আমরা গুম খুনের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এখনও তো অনেকে জানেন না তাদের স্বজনরা কোথায় আছেন। একটা সময়ে তারা বিচারও চাইতে পারেননি, এখন তারা বিচার চাচ্ছেন, আপনাদের কাছে আসছেন। তো সেই ক্ষেত্রে মানে তাদের আত্মীয় স্বজন কোথায় আছে সেটা কি আসলে আদৌ জানা সম্ভব কিনা? দেখেন, প্রথম হচ্ছে আপনার বিরতির আগে আমরা যে কথাটা বলছিলাম তার একটা অংশ বাদ রয়েছে। যেমন ওই সময়কালে কিন্তু এখন পর্যন্ত নারী নির্যাতন বলি বা শিশু নির্যাতনের যে ঘটনাগুলি আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, এটি কিন্তু সবসময় ছিল। কখনো মাত্রা বেশি হয়, কখনো কম হয়। কিন্তু যখন সরকারি দলের লোকজনরাই অপরাধগুলির সাথে যুক্ত হয়ে যায় তখন এটার ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি। যে বিচারও মানুষ চাইতে পারে না। একটা নারী নির্যাতনের শিকার হলেন, রেপের শিকার হলেন, দেখা গেল যে সেই সময়কালে আমাদের বিচার চাওয়ার মতো সুযোগও কিন্তু কম ছিল। আজকের যে পরিস্থিতিটায় আমরা এসেছি, একটা নতুন পর্যায়, একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভে পতনের পর একটা নতুন অবস্থায় একটা অন্তর্বর্তীকালীন সময়ে সরকার পরিচালনা করছেন দেশটিতে। এখানে এসেও যেইভাবে মামলা মোকদ্দমার রুজু করার যে প্রবণতা আমরা দেখেছি, যে হিড়িক পড়েছি, যেখানে সাধারণ মানুষের ভিতরে এখন প্রশ্ন তৈরি হচ্ছে যে আগের সময়ে যেভাবে ঢালাওভাবে মামলা দেয়া হতো, মৃত ব্যক্তি বা জেলের আছে তারপরও নতুন করে তার বিদেশে ছিল, এখানে মামলা হয়েছে। তো এখনকার মামলার প্যাটার্ন, মানে যে সংখ্যাগুলি দেখে কিন্তু ওই সন্দেহ মানুষের ভিতর ঢুকে গেছে। যেমন একটা অভিযোগ তো শোনাই যায় যে চাঁদাবাজির জন্য মামলা, অর্থাৎ চাঁদা চাইলাম, চাঁদা দিল না, আমি তাকে একটা হত্যা মামলায়, বিশেষ করে এই আন্দোলন সময় যে হত্যাগুলো সংঘটিত হয়েছে সেখানে তাকে নাম ঢুকিয়ে দিলাম, ব্যবসায়ী বা বিভিন্ন রকম লোক। এইটার প্রবণতা আছে কিন্তু। তারপর এখনও অনেকে বলে যে তাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে ট্রেস করা যাচ্ছে না, তারা কোথায় আছে, পালিয়ে আছে না আসলে সরকারি হেফাজতে আছে। এইটারও একটা কিন্তু মীমাংসা হওয়া উচিত। তারপরে ধরেন রাজনীতিতে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে এটা ইনক্লুসিভ হবে কিনা সামনের নির্বাচন, না কাউকে বাদ দিয়ে নির্বাচন, মানে কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করার ট্রেন্ড কোনটা। কারণ এর আগে আমরা দেখেছি যেমন জামাতের ক্ষেত্রে আদালতকে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেললো যে জামাতের আর নির্বাচন করার অধিকার নেই, যেটি আবার দেখলাম রাতারাতি সেটা পরিবর্তন হলো। আগামীতে এরকম কি ঘটবে কিনা সেইটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ আমাদের মনে রাখতে হবে যে সমাজটাকে আমরা দীর্ঘদিন বলছিলাম মানুষকে শুধু বিভক্ত করে রাখা হয়েছিল, সেটাকে ইনক্লুসিভ একটা জায়গায় আমাদের চিন্তা করতে হবে রাজনীতিতে। সেটি যদি কারো অপরাধ থাকে তার বিচার হোক, সেই অপরাধীর বিচার হোক, সেই অপরাধের বিচার হোক, অপরাধী না সেই অপরাধটার বিচার হোক, যিনি যুক্ত তিনি শাস্তি ভোগ করেন, কিন্তু ডিউ প্রসেসে। কিন্তু কোনো মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা বা ধরেন একটা দলকে নিষিদ্ধ করা, যদিও এই সরকারের অ্যাটর্নি জেনারেল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রস্তাব গিয়েছিল তিনি এটার বিরোধিতাই করেছিলেন প্রকাশ্যে। তো এটা একটা শুভ লক্ষণ যে সবাইকে নিয়েই যাতে আমাদের আগামী পথ চলার, রাজনীতিতে পথ চলার চিন্তা করি। ইতিমধ্যে বিএনপিও এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছে।